এক সময় একটি ছোট্ট গ্রামে বাস করত রমেশ নামের এক দরিদ্র চাষি। তার সামান্য এক টুকরো জমি ছিল। কিন্তু ফসল খুব কম হতো। তবুও সে কখনো হতাশ হতো না। পরিশ্রম আর সততাই ছিল তার জীবনের মূল মন্ত্র। একদিন রমেশ তার জমিতে চাষ করতে গিয়ে খুব সুন্দর একটি ছোট্ট চারা গাছ দেখতে পায়। অবাক হয়ে সে ভাবল, এতদিন তো এই জায়গায় কোনো গাছ চোখে পড়েনি। এই গাছ আবার কোথা থেকে আসলো? গাছটি কেমন যেন আমাকে আকর্ষণ করছে। রমেশ গাছটিকে না কেটে তার বাড়ির আঙিনায় নিয়ে রোপণ করে। পরদিন সকালে রমেশ গাছটি দেখে একেবারেই হতভম্ব হয়ে যায়। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো, একবার দেখে যাও কি ঘটেছে এখানে। ও মা, এ কি করে হলো? এক রাতের মধ্যেই এই চারা গাছ এত বড় হলো কি করে? রমেশ এবং তার স্ত্রী গাছটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন। গাছটি এক রাতের মধ্যেই এত বড় হয়ে গেছে যে তা দেখে তাদের চোখ কপালে উঠল। গাছটির পাতাগুলো সবুজ ও সতেজ, আর ডালপালাগুলো মেলে ধরেছে যেন আকাশ ছুঁতে চাইছে। এটা তো কোনো সাধারণ গাছ নয়, এতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ঠিক বলেছ, কিন্তু এটা তো আমাদের জন্য ভালোই হয়েছে। এই গাছটি আমাদের বাড়ির শোভা বাড়িয়েছে। রমেশ গাছটির কাছে গেলেন এবং সাবধানে তার ডালপালা পরীক্ষা করতে লাগলেন। হঠাৎ গাছটি থেকে একটি মিষ্টি ও কোমল কণ্ঠস্বর ভেসে আসলো। রমেশ, ভয় পেও না, আমাকে তোমার ভাগ্য মনে করতে পারো। তুমি তুমি কথা বলতে পারো? হ্যাঁ রমেশ, আমি কোনো সাধারণ গাছ নই, আমি একটি জাদুকরী গাছ। যখন কোনো সৎ মানুষ বেশি অভাবে পড়ে, তখন আমি তার দারিদ্রতা দূর করার জন্য তার সামনে দেখা দেই। তুমি আমাকে তোমার বাড়িতে এনে রোপণ করেছো, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমি তোমাকে প্রতিদিন একটি করে সোনার ফল দেব। রমেশ ও তার স্ত্রী অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। তাদের জীবনে এমন অলৌকিক ঘটনা আগে কখনো ঘটেনি। রমেশ কিছুটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, সত্যি বলছো তুমি? তুমি কি আসলেই আমাকে সোনার ফল দেবে? হ্যাঁ রমেশ, কিন্তু শর্ত একটাই, তুমি কখনো লোভী হতে পারবে না।
প্রতিদিন একটি করেই ফল নিতে পারবে, কিন্তু একটির বেশি ফল নিলে জাদু কাজ করা বন্ধ হয়ে যাবে, তুমি বিপদে পড়বে। রমেশ ও তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন এটি তাদের দারিদ্র্য দূর করার এক অপূর্ব সুযোগ। পরের দিন সকালে রমেশ ও তার স্ত্রী গাছের নিচে গিয়ে দেখল সত্যি গাছে অনেক সোনার ফল ঝুলছে। হ্যাঁ গো, দেখো একবার কি সুন্দর সোনার ফল ঝুলছে। তাই তো দেখছি গিন্নি। রমেশ কাছে গিয়ে ফলটি হাতে নিতেই অনুভব করলো এটি একটি খাঁটি সোনার ফল। সে ফলটি নিয়ে শহরের বাজারে গেল এবং এক স্বর্ণকারের কাছে বিক্রি করলো। এতেই বেশ কিছু টাকা পেল সে। এভাবেই প্রতিদিন রমেশ একটি করে সোনার ফল পেত এবং ধীরে ধীরে তার অভাব দূর হতে লাগলো। সে নতুন গরু কিনলো, জমির পরিধি বাড়ালো, নতুন ঘর করলো এবং সচ্ছল জীবনে অভ্যস্ত হয়ে উঠল। রমেশ দ্রুত ধনী হয়ে উঠল। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না। রমেশের এই পরিবর্তন দেখে গ্রামের এক দুষ্ট লোভী তান্ত্রিক খুবই ঈর্ষান্বিত হয়ে পড়ল। রমেশ নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, তাই সে এত ধনী হয়ে উঠেছে। আমাকে তো বিষয়টা ভালো করে জানতে হবে দেখছি। সে কৌশলে রমেশের বাড়ির আশেপাশে খোঁজ নিতে লাগলো। একদিন গভীর রাতে তান্ত্রিক রমেশের বাড়ির পাশে গাছটির নিচে দাঁড়িয়ে জাদু মন্ত্র পাঠ করলো। তুমি কে? কেন এখানে এসেছো? আমি এক শক্তিশালী তান্ত্রিক। আমি জানি তুমি এক জাদুকরী গাছ। তুমি সোনার ফল দাও। আমি চাই তুমি আমাকে অনেক অনেক বেশি সোনার ফল দেবে। না, আমি শুধুমাত্র সৎ ও যোগ্য ব্যক্তিকেই ফল দেই। লোভীদের জন্য আমার কোনো দয়া নেই। তান্ত্রিক খুব রেগে গেল। সে তার কালো জাদুর সাহায্যে গাছকে বশীভূত করার চেষ্টা করলো, কিন্তু গাছটি ছিল পূর্ণ শুভ শক্তির। তাই তান্ত্রিকের সব চেষ্টা ব্যর্থ হলো। এদিকে রমেশ ও তার স্ত্রী তাদের আওয়াজ শুনে বেরিয়ে এলো। গাছটি তখন রেগে মেগে আগুন। সে তার একটি ডালকে প্রসারিত করে তান্ত্রিককে এমনভাবে চেপে ধরল যে তান্ত্রিক তখন চটপট করতে লাগলো আর বাঁচার আকুতি জানাতে লাগলো। রমেশ, আমার মনে হয় তোমার অভাব দূর হয়ে গেছে। আমাকে আবার অন্য কারো সাহায্যে যেতে হবে। কখনো লোভ করো না। পারলে যারা অভাবী তাদেরকে সাহায্য করো। আর হ্যাঁ, আমি এই দুষ্টু তান্ত্রিককে আমার সাথে নিয়ে চললাম। এই বলে গাছ তান্ত্রিককে নিয়ে অদৃশ্য হয়ে গেল। এদিকে রমেশ গাছের কথা মতো কখনো লোভ করেনি। সে তার সাধ্যমতো দরিদ্র অভাবীদের সাহায্য করে যায়।